বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা তখন কি হবে যখন একটি গাড়ির চাকা পাল্টিয়ে সেই চাকার পরিবর্তে খেলনা গাড়ির চাকা লাগিয়ে দেওয়া হবে, তখন কি সেই গাড়িটাকে চালানো যাবে নাকি গাড়িটি এই চাকার কারণে নষ্ট হয়ে যাবে? আর বন্ধুরা তখন কি হবে যখন উঁচু পাহাড় থেকে একটি গাড়িকে ফেলে দেওয়া হবে, তখন সেই গাড়িটিকে একেবারে ভর্তা হয়ে যাবে নাকি গাড়ির কিছুই হবে না? আর বন্ধুরা তখন কি হবে যখন 1000টি কলমের শীষ থেকে কালি বের করা হবে, তখন সেই 1000টি শীষ থেকে কতটুকুই কালি বের হবে? তো এই সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলের এক্সপেরিমেন্টাল ভিডিও নতুন একটি পর্বে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 3, এক্সট্রাক্টিং ইঙ্ক ফ্রম 1000 বল পেন্স। বন্ধুরা আমরা লেখালেখি করার জন্য কলম ব্যবহার করে থাকি। কিছু কিছু কলম থাকে যেগুলোর মধ্যে শীষ থাকে আর যার ভিতরে কালি দেওয়া থাকে। তো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এই একটি শীষ থেকে কতটুকুই বা কালি বের হচ্ছিল। কিন্তু বন্ধুরা তখন কি হবে যখন এমনই 1000টি শীষের ভেতর থেকে কালি বের করা হবে, তখন সেই 1000 শীষ থেকে কতটুকুই বা কালি বের হবে? তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে ক্রেজি XYZ ইউটিউব চ্যানেল থেকে। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য 1000টি কলমের শীষ নেওয়া হয়। এরপরে ক্রেজি টিমের সবাই মিলে এই কালিগুলোকে বের করতে থাকেন আর অনেকক্ষণ চলে যায় এই কালিগুলো বের করতে। অনেকক্ষণ পরিশ্রম করার পর অবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন এই 1000টা কালির ভেতর থেকে কতটা কালি বের হয়েছে, আর যেটা রং একেবারেই কালো ছিল। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই 1000টা কলমের শীষগুলোকে তখন কেমন দেখাচ্ছিল। তো এরপরে সেই কালিগুলোকে একটি প্লেটের মধ্যে ঢালা হয় আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই কালিগুলো কতটা ঘন হয়ে থাকে, যেটা হয়তো কলমের শীষের ভিতরে থাকলে বোঝা যায় না। তো বন্ধুরা আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 2, জাম্প এ কার ফ্রম 200 ফিট। বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেল থেকে। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য একটি পুরনো আমলের গাড়ি নেওয়া হয়। তো বন্ধুরা এরপর যখন সেই গাড়িটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের ঢালুর মধ্যে ছেড়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি স্বাভাবিকভাবে পাহাড়ের নিচে পড়তে থাকে। প্রথমে দেখে তো মনে হচ্ছিল এই গাড়িটি হয়তো অনায়াসে এই পাহাড়ের নিচে নেমে যাবে আর গাড়িটির কোনো কিছু হবে না। কিন্তু বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন গাড়িটি মাঝপথে খুব ভালোভাবে যাওয়ার পরে একটি পাথরের সাথে আঘাত লেগে উল্টে যেতে থাকে আর গাড়িটি উল্টিয়ে নিচে পড়ে যায়, আর যার ফলে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর সবশেষে তো আপনারা এই গাড়ির অবস্থাটি দেখতে পাচ্ছেন, যেটাকে ভাঙ্গারির কাছে বিক্রি ছাড়া অন্য কিছু করা একেবারেই অসম্ভব। নাম্বার 1, স্মলেস্ট হুইল অন এ রিয়েল কার। বন্ধুরা একটি গাড়ি চালানোর জন্য চাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো বন্ধুরা তখন কি হবে যখন সেই গুরুত্বপূর্ণ চাকাগুলোকেই পাল্টিয়ে ছোট চাকা লাগিয়ে দেওয়া হবে, তো তখন সেই গাড়িটিকে চালানো যাবে নাকি যাবে না? তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য একটি গাড়ি নেওয়া হয়, যে গাড়িটিকে চালানো শুরু করা হয়। কিন্তু বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন এই গাড়ির একটি চাকার টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে। তো এখন তো এই গাড়ির টায়ার চেঞ্জ করতে হবে, তাই গাড়ির টায়ার চেঞ্জ করার জন্য গাড়ির পেছনের ডিকি খোলা হয়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই গাড়ির ডিকির মধ্যে ছোট একটি টায়ার ছিল। তো এখন আর কি করার, এই টায়ারটিকে এই গাড়ির মধ্যে লাগিয়ে দেওয়া হয় আর এরপরে এই গাড়ির অন্যান্য টায়ার গুলোকেও খুলে এমনই আরো 3টি টায়ার লাগিয়ে দেওয়া হয় এই গাড়ির মধ্যে। আর তখন তো আপনারা এই গাড়ির লুকসটি দেখতে পাচ্ছেন, যেটাকে দেখে একেবারেই অদ্ভুত লাগছিল। তো বন্ধুরা এখন আসল কথা এটা হলো যে এই গাড়িটিকে এই টায়ার গুলো দিয়ে কি চালানো যাবে নাকি যাবে না? তো গাড়িটিকে যখন চালানো শুরু করা হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি আস্তে আস্তে চলতে শুরু করে। প্রথম দেখে তো মনে হচ্ছিল এই টায়ার গুলোর হয়তো কিছুই হবে না, অর্থাৎ গাড়িটি অনায়াসে খুব ভালোভাবে চালানো যাবে। কিন্তু বন্ধুরা কিছুক্ষণ চালানোর পরে গাড়ির প্রথম টায়ারটি একেবারে পাঞ্চার হয়ে যায়। তো এরপর সেই টায়ারটিকে চেঞ্জ করে আবার আরেকটি টায়ার লাগিয়ে দেওয়া হয়। আর এরপরে বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন গাড়িটিকে স্টার্ট করে যখন চালানো শুরু করা হয় তখন গাড়িটি ঘুরতে পারছিল না, অর্থাৎ গাড়ির চাকাটি এভাবে ঘুরছিল, আর যার ফলে গাড়ির চাকা এবং রাস্তার ঘর্ষণের ফলে প্রচন্ড পরিমাণে ধুয়ো ছুটতে থাকে। আমার মনে হচ্ছিল সেখানে হয়তো আগুন লেগে যাবে। কিন্তু বন্ধুরা অত্যন্ত ঘূর্ণনের ফলে চাকাটি গরম হয়ে যায়, যার ফলে চাকার টায়ারটি আবার ফেটে যায়। তো আপনারা তো বুঝতেই পারলেন এই চাকা লাগিয়ে গাড়ি চালানো একেবারে অসম্ভব। তাই এই সবগুলো চাকাকে চেঞ্জ করে রাবারের টায়ারওয়ালা চাকা লাগিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা
বন্ধুরা আপনারা তো তখন দেখতেই পাচ্ছেন এই টায়ারওয়ালা গাড়িটাকে দেখে আমার হাসি এসে যাচ্ছিল। তো গাড়িটাকে যখন স্টার্ট করে চালানো শুরু করা হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি কোনোভাবেই নড়াচড়া করতে পারছিল না, অর্থাৎ গাড়ির ওজন এই চাকাগুলো বহন করতে পারছিল না। আর আপনারা বন্ধুরা এক পর্যায়ে দেখতে পাচ্ছেন এই গাড়ির ইঞ্জিনকে ঘোরানোর পর এই চাকাগুলোর কি অবস্থাটাই না হয়ে গিয়েছে, চাকাটি একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। আপনারা তো বুঝতে পারলেন পারফেকশন বলে কোনো একটি কথা আছে, তাই এই গাড়ির মধ্যে পারফেক্ট টায়ার না লাগিয়ে যদি খেলনা টায়ার লাগিয়ে দেওয়া হয় তাহলে তো এই অবস্থাই হবে। তো বন্ধুরা এই ছিল আজকের 3টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 3টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার কাছে আরেকটি অনুরোধ রইল ভিডিওটি বেশি করে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন। তো বন্ধুরা দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।